আচ্ছা, বিমানে কেন আমাদেরকে প্যারাশুট দিয়ে দেওয়া হয় না? বিমানে আমাদের প্যারাশুট না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে, বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার আগ মুহূর্তগুলোতে সময় পাওয়া যায় খুবই কম। এত কম সময়ের মধ্যে বিমানের 300+ যাত্রী সেফলি বিমান থেকে একজন একজন করে বের হওয়া সম্ভব নয়। দুই নাম্বার কারণ হচ্ছে, বিমানে বোর্ডিং করার পরে যাত্রীদের ইমার্জেন্সি দুর্ব্যবহার করার একটা সিম্পল ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংটাও মানুষ ঠিকঠাক মতো খেয়াল করে না, কিংবা খেয়াল করলেও শিখতে পারে না। তাহলে চিন্তা করে দেখুন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে মানুষকে প্যারাশুট ব্যবহার করা শেখানো সম্ভব। এরপরও ধরুন মানুষ প্যারাশুট ব্যবহার করা শিখে ফেললো, কিন্তু 3 নাম্বার প্রবলেম হচ্ছে, সব ধরনের কমার্শিয়াল এরোপ্লেন প্রায় 35,000 ফিট উচ্চতায় উড়ে, কিন্তু স্কাই ডাইভিং করার সময় 15,000 ফিটের উপর থেকে লাফ দেওয়ার সময় বাধ্যতামূলক এক্সট্রা অক্সিজেন ব্যবহার করতে হয়, আর নয়তো স্কাই ডাইভার অক্সিজেন স্বল্পতায় অজ্ঞান হয়ে যাবে। এছাড়াও এত উচ্চতায় তাপমাত্রা থাকবে -35°C। হঠাৎ এত কম তাপমাত্রা মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ধরুন সেটাও আপনি সহ্য করে সার্ভাইভ করে ফেললেন। 4 নাম্বার প্রবলেম হচ্ছে, 300+ প্যারাশুটের ওজন হচ্ছে প্রায় 3000 কিলো। এত ওজন বিমান বহন করলে বিমানের ফুয়েল কস্ট বেড়ে যাবে, যাত্রীর সংখ্যা কমাতে হবে, যাত্রীর জিনিসপত্রের ওজন কমাতে হবে, এরপরও বিমানের টিকিটের দাম বেড়ে যাবে।